হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আরো পার্টিসিপেন্টস জয়েন করার জন্য, কিন্তু আমরা এখন শুরু করে দিব। 3:05 আছে বাংলাদেশে। সো সবাইকে ওয়েলকাম টু আওয়ার ওয়েবিনার, আইডেন্টিটি ইনক্লুশনের এই ওয়েবিনার। আমরা প্রত্যেক মাসেই একটা করে ওয়েবিনার আয়োজন করব মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে, এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে মনোসামাজিক সেবা। আমি একটু জাস্ট জানতে চাবো যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যদি কেউ একটু ইঙ্গিত দেন খুব ভালো হয়, কোনো সাইন দিয়ে বা কিছু। Yes, we can hear you. Great. থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের আজকে ডিসকাশনের বিষয়টা হচ্ছে মনোসামাজিক সেবা, এবং এই বিষয় নিয়ে আমি কয়েকটা টপিকস কভার করব। যেখানে প্রথমত আমরা জানবো যে মনোসামাজিক সহায়তা কি, মানসিক স্বাস্থ্য কি, মনোসামাজিক প্রতিবন্ধিতা কি, মনোসামাজিক সহায়তা কেন দরকার, এবং মনোসামাজিক সহায়তা কিভাবে পাওয়া যাবে। তো প্রথমত শুরু করার আগে আমি একটু বলে নিই যে আমরা আম, এই ওয়েবিনারটা 1 ঘন্টার মতো চলবে, এবং এখানে যতক্ষণ আমি একটু 45 মিনিট ধরে বিষয় নিয়ে কথা বলবো, এবং 45 মিনিটের পরে আমাদের ওয়েবিনারের শেষ 15 মিনিটে আমরা প্রশ্ন উত্তর নিব। প্রশ্ন এবং উত্তর পর্ব হবে আমাদের, এবং সেখানে যদি কোনো, এর আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, পার্টিসিপেন্টস যারা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মেসেজে সেই প্রশ্নগুলো লিখে দিতে পারেন। তাহলে আমরা সেগুলো পড়বো আমার সেশনে বলার পরে, 45 মিনিটস পরে আমরা সেগুলো পড়তে পারবো দ্য কোয়েশ্চেন্স, এবং আমি তখন ওই অনুযায়ী আনসার দিব। ওকে। সো আপাতত আমরা এখন আপনাদের টপিকে চলে যাই, যেহেতু অলরেডি 5 মিনিটস চলে গেছে ওয়েট করার জন্য। আম, মনোসামাজিক সহায়তা কি? তো আসলে মনোসামাজিক সহায়তা বোঝার জন্য প্রথমে মনোসামাজিক বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা জানা দরকার। আমাদের সাইকোলজির মধ্যে আছে আছে আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, এবং আমাদের যে আচরণ, সেগুলোকে নিয়ে আমাদের সাইকোলজি। এবং সেটার সঙ্গে যখন আমাদের সামাজিক ব্যবস্থা বা আমাদের সমাজের সঙ্গে যখন ইন্টারাকশন হয়, যেরকম আমাদের সম্পর্কগুলো, মানুষের সাথে সম্পর্ক, আমাদের পরিস্থিতি, পরিবেশ, আমাদের সংস্কৃতি, আমাদের যে সামাজিক কিছু ভূমিকা থাকে, সবকিছুর সঙ্গে যখন সাইকোলজির একটা যে কানেকশনটা, সেটাই হচ্ছে সাইকোসোশ্যাল। তো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা চিন্তা করি যে আমরা কিভাবে আমরা অপারেট করি ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের মাইন্ড এবং আমাদের সমাজ, আমাদের সোসাইটি, সেগুলোর একটা ইন্টারাকশন হয়, এবং ওই ইন্টারাকশন থেকে আমরা কমিউনিকেট করি, আমাদের সম্পর্ক ডেভেলপ করে, আমাদের কালচার, আমাদের যে সমাজে যে অংশগ্রহণ করি, সেগুলি সব কিন্তু অ্যাসোসিয়েটেড, ইন্টারলিঙ্কড। অ্যান্ড সাইকোসোশ্যাল বলতে সাইকোলজি এবং সোশ্যালের যে কানেকশনটা, সেটাকে বোঝানো হচ্ছে। মনোসামাজিক সহায়তা যেটাকে আমরা, যেটা আজকের টপিক, এটা কিন্তু কাউন্সেলিং না। এটা একটা ভুল ধারণা মানুষের থাকে যে এটা হয়তো কাউন্সেলিং এর মতো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট, ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম কাউন্সেলিং। সেটা বুঝার আগে আমাদের বুঝতে হবে যে মানসিক স্বাস্থ্য কি। এটার কারণটা হচ্ছে, ফর এক্সাম্পল, একটু আগে বলছিলাম যে সাইকোলজি, আমাদের সাইকোলজি এবং সোশ্যালের যে ইন্টারাকশন। তো আমাদের সাইকোলজি বলতে আমরা যে আমাদের মানসিক স্বাস্থ্য বুঝি, সেটার মধ্যে যেটা হয় যে আমাদের মানসিক স্বাস্থ্যের ডেফিনেশনটা কি। তো মানসিক স্বাস্থ্য কিন্তু একটা স্বাস্থ্য অবস্থা, আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থাকেই মানসিক স্বাস্থ্য বলা হয়। মানসিক রোগ কিন্তু আলাদা। মানসিক রোগ হচ্ছে যখন একটা খারাপ অবস্থা হয়, তখন সেটা মানসিক রোগ হয়ে যায়। তো মানসিক স্বাস্থ্য বা ভালো মানসিক স্বাস্থ্য, ডব্লিউএইচও সংজ্ঞা অনুযায়ী হচ্ছে যখন একটা মানুষের, একটা ব্যক্তির ভালো সামাজিক সম্পর্ক থাকে, যখন সে কোনো প্রোডাক্টিভ কাজে জড়িত থাকে, যেমন পড়াশোনা, চাকরি, বা যে কোনো সৃজনশীল কাজ, ধরেন আর্টও হতে পারে, সেই রকম কাজ তারা করে থাকে, তখন সেটা একটা ইন্ডিকেশন যে তাদের ভালো মানসিক স্বাস্থ্য আছে।
তারা যখন কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে। ফর এক্সাম্পল, যদি কোনো ক্রাইসিস আমরা ফেস করি, আমরা সেখানে কিভাবে রেসপন্স করছি বা কিভাবে রিয়াক্ট করছি, আমরা কি ভালোভাবে সেটা করতে পারছি কিনা, বা ওখানে আমরা কি ট্রমাটাইজ হচ্ছে কিনা বা ফ্রাস্ট্রেটেড হচ্ছে কিনা, আমরা কিভাবে আমাদের সিচুয়েশনটা ম্যানেজ করছি ইমোশনাল এবং ফিজিক্যাল ভাবে, সেটা যখন একটা মানুষ ভালোভাবে করতে পারে কোনো একটা ক্রাইসিস সময়, সেটা ইজ অ্যান ইন্ডিকেটর যে তার ভালো মানসিক স্বাস্থ্য আছে। যখন তারা সমাজে অবদান রাখতে পারে, ফর এক্সাম্পল তারা কোনোভাবে কমিউনিটি বেসড কোনো কাজ করে, সেটাও ইজ অ্যান ইন্ডিকেটর যে তাদের ভালো মানসিক স্বাস্থ্য আছে। এখন আমরা যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আরো চিন্তা করি, যখন কারো রোগ ধরা ধরা পড়ে, মানসিক রোগ ধরা পড়ে, তখন কি হয়? তখন ইউজুয়ালি তার আশেপাশে মানুষের মধ্যে তিনটা জিনিস কাজ করে। অনেক সময় যখন আমরা জানি না, আমাদের মধ্যে কিছু ভুল ধারণা কাজ করে, কিছু কুসংস্কার কাজ করে, এবং আমাদের মধ্যে কিছু ভয় কাজ করে। যেহেতু মানসিক স্বাস্থ্য এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই খুব ফেমিলিয়ার না, এটা অনেকটা স্বাভাবিক যে, বা মুখধারা রোগগুলা যেরকম ঠান্ডা কাশি এগুলির মতো না। মানসিক রোগগুলো একটু ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স, যে কারণে আমরা এগুলিকে ভুল বুঝি। এবং এই রোগটার কারণে যেহেতু আমাদের আচরণগত চেঞ্জেস হয়, সেখানে উই গেট কনফিউজড। সো যখন আমরা কনফিউজড হয়ে যাই বা যখন আমরা ভয় পাই, তখন আমরা কি করি? যে ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যা আছে, তাকে আমরা সামাজিকভাবে আইসোলেট করে ফেলি। তাকে, সে ধরো, অনেক সময় আমরা তো কখনো দেখিও নাই যে আমাদের স্কুলগুলোতে কোনো মানসিক রোগী গিয়েছে, বা যার আগে ছিল বা পরে ছিল সে বলেছে, কারণ কেউ কখনো বলে না, ডিসক্লোজও করতে চায় না যদি তাদের মানসিক রোগ থাকে। তারা আমাদের কর্মসংস্থান যে অর্গানাইজেশনস আছে বা যেখানে আমরা কাজ করি, আমাদের অফিস ফর এক্সাম্পল, সেখানে আমাদের পলিসিজ আছে ফর লিভ, ফর সে ঠান্ডা কাশি জ্বর এনিথিং এলস। কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য কিন্তু আমাদের কোনো পলিসি থাকে না, যে হোয়াট ইফ আই এম ডিপ্রেসড, আমি কি লিভ নিতে পারি কিনা। তো এই ব্যবস্থাগুলি না থাকার কারণে অনেক সময় উই ডোন্ট নো হাউ টু রিয়াক্ট অর রেসপন্ড। তো হোয়াট হ্যাপেন্স ইজ, যাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় বা তাদের রোগ হয়, তখন তারা সমাজ থেকে বাদ পড়ে যায়, আইসোলেটেড হয়ে যায়। অ্যান্ড যে চারটা জিনিস এখানে বলা আছে যেটা আমাদের ভালো মানসিক স্বাস্থ্যের জন্য দরকার, সেই জিনিসগুলো থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তারা এই জিনিসগুলো করতে পারে না। সো হোয়াট হ্যাপেন্স ইজ যে তারা, তাদের মানসিক রোগ তখন পরিণত হয় মানসিক মনোসামাজিক প্রতিবন্ধিতা হিসেবে। এটার কারণটা হচ্ছে যে, যেহেতু ওরা সামাজিক ভাবে আইসোলেটেড, সেহেতু তাদের এই মনোসামাজিক প্রতিবন্ধিতা ডেভেলপ করে। এবং এটার কারণ হচ্ছে বিকজ ওরা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, তারা সমাজে অংশগ্রহণ করতে পারছে না, সেই দিক দিয়ে তারা বাধাগ্রস্ত হয়ে যায়। তো ডেফিনেশনটা যদি আমরা চিন্তা করি, যখন কারো মানসিক অবস্থাকে প্রশ্নবিদ্ধ করে আমরা তাকে সকল রকম সামাজিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করি, সেটা মনোসামাজিক প্রতিবন্ধিতা। এবং এই মনোসামাজিক প্রতিবন্ধিতার কারণে মানুষের যে মানসিক রোগগুলো ডেভেলপ করে সেটা আরো প্রখর হয়ে যায়, এবং তারা তখন আরো বিপর্যস্ত হয়, এবং তারা আরো সমাজে আর অংশগ্রহণ করতে পারে না। তো ইটস অলমোস্ট লাইক আ ভিশিয়াস সাইকেল। তো যে কারণে মনোসামাজিক সহায়তাটা খুব দরকার। এবং এখানে বেনিফিটস গুলা, ফর এক্সাম্পল, উন্নত দেশগুলোতে মানসিক স্বাস্থ্য সেবার মধ্যে মনোসামাজিক সহায়তা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সার্ভিস। আমাদের দেশে এই সার্ভিসটা এখনো প্রচলিত না এত বেশি, কিন্তু আছে কিছু কিছু অর্গানাইজেশন এখন এই সার্ভিস নিয়ে সার্ভিসটা দিচ্ছে। বাট সেটা নিয়ে আমি আর পরে আলোচনা করব। আপাতত যেটা আমাদের জানার দরকার যে সাইকোসোশ্যাল সাপোর্টটা কেন লাগবে, সেটার একটা বড় রিজন হচ্ছে যখন এটা দেওয়া হয়, তখন এই যে আমরা একটা মানুষকে সামাজিক ভাবে আইসোলেট করছি, সেটা থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া যায়, এবং সেখান থেকে তার অবস্থাটা আরো ভালো দিকে যেতে পারে। তো সাইকোসোশ্যাল সাপোর্টটা আসলে এই যে আমরা বোঝার জন্য, যেটা আমরা বললাম যে প্রথমত সাইকোসোশ্যাল ডিসেবিলিটি কেউ বোঝা, এবং সেটা মানসিক স্বাস্থ্যের জন্য কেন ভালো সেটা বোঝা।
যে সামাজিক ভাবে যখন কেউ আইসোলেটেড হয়, তাকে ওই জায়গা থেকে সাপোর্ট করতে হবে যাতে সে আর আইসোলেটেড না হয়। সেই আইসোলেশনটা দূর করার জন্য সাইকোসোশ্যাল সাপোর্টটা দরকার। এবং এতে করে যেটা হবে, সে আরো ভালোভাবে তার ওই মানসিক রোগের সাথে থেকে কোপ করতে পারবে, এবং তার স্বাভাবিক বা মূলধারা জীবনযাপনে সে ফিরে আসতে পারবে। এবং এটা অলসো হেল্পস পিপল যে যাতে করে তারা কমিউনিটিতে এনগেজ করতে পারে। তো কমিউনিটি এনগেজমেন্টটা, সামাজিক সম্পর্কগুলো আর ভালো করার জন্যই কিন্তু সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া হয়, which is very important for the three things that determine good mental health. তো মনোসামাজিক সহায়তা এখন কিভাবে পাওয়া যাবে? তো প্রথমত যেটা আমি বলছিলাম অলরেডি, যে মনোসামাজিক সহায়তা কিন্তু একটা আহ মানসিক স্বাস্থ্য সেবা। হুম। তো এই মানসিক স্বাস্থ্য সেবাটা একটা মানসিক রোগ যখন রোগ ধরা পড়লে বা রোগ ডায়াগনোসড হলে যখন তারা ডাক্তারের কাছে যায়, তারা যে সেবাটা দেয় ডাক্তাররা, সো আই মিন সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট, যখন তারা সেবা দেয়, সেই সেবার কিন্তু একটা অংশই হচ্ছে মনোসামাজিক সহায়তা। তো এই সেবাটা উন্নত দেশগুলোতে আমরা যদি দেখি, যেখানে তাদের যে হেলথ সিস্টেমটা সেটা আরো অনেক বেশি উন্নত, আমরা জানি, সেখানে তারা মানসিক স্বাস্থ্য নিয়ে আরো বেশি অ্যাওয়্যার। সেই জায়গাগুলোতে মেন্টাল হেলথ বা সাইকোসোশ্যাল সাপোর্ট তাদের মেন্টাল হেলথ সিস্টেমেরই একটা অংশ, এবং এটা নিয়ে তাদের কিছু নীতিমালাও থাকে এবং সেটা বাস্তবায়নও হয়। সো তাদের হসপিটাল থেকেই দেখবেন যে একজন যখন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন, সে তার চিকিৎসার একটা অংশই থাকবে তাকে সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া। তো তখন তারা হসপিটাল থেকে এই সহায়তা দেওয়ার একটা ব্যবস্থা রাখে। এই সহায়তা কারা দিতে পারে সেটা নিয়ে অনেক কথা বলবো পরে। যে এই সহায়তাটা মূলত যারা দিতে পারে তারা ট্রেন্ড হয়, দে আর ট্রেন্ড অন প্রোভাইডিং দিস কাইন্ড অফ সাইকোসোশ্যাল সাপোর্ট। এবং তাদের যে মূলত যে জিনিসগুলো থাকা লাগে সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস, যেটা অনেকটুকু কাভার কাউন্সিলিং স্কিলস। কিন্তু যেটা বললাম শুরুতে, সাইকোসোশ্যাল সাপোর্ট কিন্তু কাউন্সিলিং না। তো একটা সাইকোসোশ্যাল সাপোর্টার কাউন্সিলিং দিবে না, কিন্তু তারা ওই স্কিল গুলো তাদের আছে, কমিউনিকেশন স্কিলস, যেটার মাধ্যমে তারা একটা মানুষকে সাহায্য করতে পারে যাতে করে তারা তাদের যে মানসিক নিডস গুলা, সেটা তারা আহ সেটা তারা বোঝাতে পারে, এবং সাইকোসোশ্যাল সাপোর্টার সেই অনুযায়ী তাকে সাপোর্ট করতে পারে। সাপোর্ট গুলা কিরকম সেটা বলার জন্য আমি একটু বলবো যে অ্যাবাউট আইডেন্টিটি ইনক্লুশন এবং আমরা কিভাবে দিয়ে থাকি। তো আইডেন্টিটি ইনক্লুশন একটা সংস্থা যেটা আমি শুরু করি ইন 2015 অ্যাজ এ প্রজেক্ট। এবং আমরা তখনই চিন্তা করি যে আমাদের দেশে সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে আমাদের খুব বেশি আমার জানা ছিল না যে কেউ কোনো অর্গানাইজেশন ব্যাক ইন 2015 সাইকোসোশ্যাল সাপোর্ট দিচ্ছে। তো আমি যেটা করি যে আমি একটা ট্রেনিং করি অন কিভাবে কমিউনিটি বেস সাপোর্ট দেওয়া যায় ফর মেন্টাল ইলনেস, যাদের মেন্টাল ইলনেস আছে বা ডিসেবিলিটি আছে তাদের জন্য। বিকজ আমাদের দেশে ওরকম কোনো কোর্সও ছিল না অন হেলথ সিস্টেমস যেগুলো রিলেটেড টু মেন্টাল হেলথ বা কমিউনিটি বেস সার্ভিসেস। তো আমি একটা কোর্স করি অন মেন্টাল হেলথ সিস্টেমস ডেভেলপমেন্ট ফ্রম দ্য জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ, যেখানে আমি জানতে পারি যে কিভাবে কমিউনিটি বেসড মেন্টাল হেলথ সার্ভিসেস দেওয়া যায়। তো সেটার জন্য আমরা যেটা করি যে এন্ড দেন আই স্টার্টেড আ প্রজেক্ট। এবং সেই প্রজেক্টে যেটা আমরা করি এবং এখন আমরা করছি, যে আমরা কিছু ইউথদেরকে আমরা রিক্রুট করি প্রত্যেক বছর, এবং তাদেরকে আমরা ট্রেনিং দিই। উপরে বাম পাশে ছবিটাতে দেখবেন যে দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, যাদের মাধ্যমে আমরা আমাদের যারা ইউথ দেরকে নিয়ে থাকি অ্যাজ সাইকোসোশ্যাল সাপোর্টার, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় অন সাইকোসোশ্যাল সাপোর্ট স্কিলস, which are essentially counseling communication skills। এবং সেই স্কিলসে তারা জানতে পারে যে কিভাবে অ্যাক্টিভ লিসেনিং করা যায়, কিভাবে একটা মানুষের কথা শোনা যায় উইদাউট জাজিং দেম, উইদাউট ট্রমাটাইজিং দেম, এবং তাদের ফ্রেন্ড কিভাবে হওয়া যায়। এবং আমরা তারপরে যেটা করি যে
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, লাইক সে সাপোর্ট গ্রুপ মিটিংস অর্গানাইজ করার মাধ্যমে, তারপরে আমরা কিছু কনসালটেন্সির মাধ্যমে এবং কিছু অ্যাডভোকেসির মাধ্যমে আমরা আমাদের সাইকোসোশাল সাপোর্টটা মানুষের কাছে জানাই। এবং যাদের সিভিয়ার মেন্টাল ইলনেস আছে বা ডিসেবিলিটি, যে আইসোলেটেড, এটা আমরা শুরু থেকে বলছি যে যারা সাইকোসোশ্যালি ডিসেবলড বা মনোসামাজিক ভাবে প্রতিবন্ধী হয়ে আছেন, তাদেরকে আমরা সাপোর্ট গুলি দিই। সেই সাপোর্টটা মোস্টলি তাদের ওই যে যে তিনটা বিষয় নিয়ে আমরা আসলে বলেছিলাম, যে মানসিক স্বাস্থ্যকে নির্ধারণ করে, যেরকম তাদের সামাজিক অবস্থা বা সামাজিক সম্পর্ক বাড়ানো, তাদের ফ্রেন্ড হয়ে তারা এই সাপোর্টটা দিয়ে থাকে। তারপরে ধরেন তাদেরকে কোনো প্রোডাক্টিভ কাজে নিয়োজিত করা বা তাদেরকে ইনভলভ করা, তাদের মধ্যে যে ট্যালেন্ট আছে বা যে স্কিলস আছে সেটা ডেভেলপ করা, সেই জায়গাতেও আমাদের সাইকোসোশাল সাপোর্টার্সরা কাজ করে। এবং তারপর তাদেরকে তারা কিভাবে সমাজে অংশগ্রহণ করতে পারে সেটা নিয়ে ও তারা কাজ করে, তারা তাদেরকে সাপোর্ট করে। সো সে ফর এক্সাম্পল, তারা যদি কোনো ভলেন্টারি কাজ করতে চায়, কোনো আর্ট এক্সিবিশনের পার্ট হতে চায়, কোনো ভাবে যে সমাজে তারা আরো অংশগ্রহণ করতে পারে, সেই অংশগ্রহণটা বাড়ানোর মূল কাজটাই সাইকোসোশাল সাপোর্টার্সরা করে। এন্ড এই জিনিসটা আমরা যেভাবে করি ফ্রম আইডেন্টিটি ইনক্লুশন, এখন হাউ উই ডু ইট ইজ দ্যাট আমরা অ্যাট হোম সার্ভিস দিই। অনেক অর্গানাইজেশন এখন আস্তে আস্তে এই সার্ভিসটা ডেভেলপ করছে, কিন্তু এখন পর্যন্ত আই থিঙ্ক কেউ বাসায় গিয়ে এই সার্ভিসটা দেয় না। আমরা ফ্রম আওয়ার অর্গানাইজেশন আমরা যেটা করি, উই হ্যাভ সাইকোসোশাল সাপোর্টার্স যারা বাসায় গিয়ে এই সার্ভিসটা দেয়। মানে যে ব্যক্তির হচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অনেক স্ট্রং একটা প্রতিবন্ধিতা আছে, আহ, তখন সে সে ধরেন বাইরে যাচ্ছে না কোথাও, স্কুলে বা কোনো কাজে যাচ্ছে না, তখন তাদেরকে তারা তো বের করতেও তাদের সমস্যা হয়, যে কারণে আমাদের সাইকোসোশাল সাপোর্টার্সরা গো টু দেয়ার হোমস এন্ড প্রোভাইড দ্য সাপোর্ট। আমরা প্রথমত একটা নিডস অ্যাসেসমেন্ট করি, এবং নিডস অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা একটা পার্সোনালাইজড ওয়ার্ক প্ল্যান বানাই, যে কিভাবে আমরা এই সাইকোসোশাল সাপোর্টটা দিব, কোথায় কোথায় তার সাপোর্টটা লাগবে। এবং এছাড়া আমরা যেটা করি যে তাদেরকে আমরা একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট দিই, আমরা লিঙ্ক করে দিই উইথ আওয়ার সাপোর্ট গ্রুপ মিটিংস, যেখানে ফ্যামিলি মেম্বার্সরা এসে তাদের যত কথা শেয়ার করা, যেখানে সব স্টিগমা আছে, এই স্টিগমা গুলোকে পাশে রেখে যাতে তারা নির্দ্বিধায় একটা কনফিডেন্সিয়াল স্পেসে তাদের কথাগুলো বলতে পারে, তাদের স্ট্রাগলস গুলো শেয়ার করতে পারে, সেরকম একটা স্পেসের অ্যাক্সেস আমরা দিই। সো দ্যাট ইজ হাউ উই প্রোভাইড সাইকোসোশাল সাপোর্ট। এবং আমরা যেটা করি যে উই ডু দিস এভরি ইয়ার, আমরা নতুন করে সাইকোসোশাল সাপোর্টার্স নেই, এবং আমাদের ফি আছে ফর এভরি সেশন যে আমরা প্রোভাইড করি। সেশনস গুলো হচ্ছে যে সময়টা ধরে আমরা ওই ব্যক্তিকে, যার সাইকোসোশাল ডিসেবিলিটি আছে, তাকে সাপোর্ট দিই, সেই সেশনটা হচ্ছে 90 মিনিটস এর একটা সেশন। এবং 90 মিনিটস এর সেশনের উই চার্জ 1,000 টাকা। So this is how our psychosocial support work. তো আমাদেরকে কিভাবে যোগাযোগ করবেন, যদি if you know anybody who needs psychosocial support, who is isolated or is struggling, you can reach us through many ways. But so we have our website, we have our email, Facebook, and our phone number. But এর আগে um, আমি জাস্ট আরেকটু কিছু জায়গায় টাচ করতে চাই, which is like um, যেখানে I want to go back to the definition of mental health, যেটা আমাদের সবার জানা দরকার, যে আমাদের এই জায়গায় আম, কাজ করা লাগবে, যে যখন আমরা কাউকে সাইকোসোশাল সাপোর্ট দিতে চাই। এবং these are যেহেতু ইন্ডিকেটরস অফ গুড মেন্টাল হেলথ, সাইকোসোশাল সাপোর্টের এইমই হচ্ছে এই জিনিস জায়গাটাকে, সেখানে একজন ব্যক্তি যার মেন্টাল ইলনেস আছে তাকে আম, শক্তি দেওয়া, তাকে সাপোর্ট করা, এবং তাকে সে যাতে ওই প্রতিবন্ধিতাকে কাটায় উঠতে পারে সেই ব্যবস্থা করা। At this point I think আমার যে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই অ্যাবাউট মনোসামাজিক সহায়তাটা কেন দরকার,
যে আমাদের দেশে যেহেতু বলছিলাম যে সাইকোসোশিয়াল সাপোর্ট ইজ নট আ ভেরি ফ্যামিলিয়ার সার্ভিস, মোস্ট পিপল ডোন্ট নো অ্যাবাউট দিস। যে এবং উন্নত দেশগুলোতে যেরকম আমেরিকা, ইউকে, ইউএস, যেখানে আমি পড়াশোনা করেছি ফ্রম দ্য ইউকে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ এডিনবরা অন গ্লোবাল মেন্টাল হেলথ এন্ড সোসাইটি, ওখানে দে হ্যাভ আ হেলথ সিস্টেম which includes psychosocial support, which includes support group meetings। কিন্তু আমাদের দেশের হেলথ সিস্টেম, যদিও আমাদের বলা আছে, আমাদের নীতিমালাতে আছে যে মানসিক স্বাস্থ্য আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের একটা মধ্যে থাকবে, কিন্তু এটা বাস্তবায়ন করা হয় না। তো ইফ ইউ গো টু আ সাইকিয়াট্রিস্ট ফর এক্সাম্পল, এমনকি আমাদের দেশে অ্যাকচুয়ালি তো ইভেন ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু, যে উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন বা যে কোনো গভর্নমেন্ট হেলথ কমপ্লেক্সেও কিন্তু ইভেন সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট অ্যাক্সেস পাওয়া ইজ ডিফিকাল্ট। um, সেখানে সাইকোসোশিয়াল সাপোর্ট পাওয়া ইজ অলসো ইভেন মোর ডিফিকাল্ট। কিন্তু সাইকোসোশিয়াল সাপোর্ট বিদেশে যেটা হয় যে দের, লাইক আই সেড, ইট ইজ পার্ট অফ দ্য হেলথ সিস্টেম। আমাদের হেলথ সিস্টেম গুলির মধ্যে সেটা এখন অনেক বেশ কিছু অর্গানাইজেশন চেষ্টা করছে ইনক্লুড করতে। But there is also not enough studies about this, so যেহেতু এটার ইমপ্লিমেন্টেশন নাই। কিন্তু বাইরের অনেক দেশে সাইকোসোশিয়াল সাপোর্ট অলরেডি দেওয়া হয়, এবং সেগুলি নিয়ে it is well researched that this psychosocial support is very effective in not only like preventing into developing a very um, a very bad mental health condition, but also in preventing such conditions to become worse, or to increase social inclusion। কারণ ওই এক্সক্লুশনটাই কিন্তু মানুষের মানসিক রোগকে আরো বাড়ায় দেয়। আমাদের দেশ যেহেতু একটু কনজারভেটিভ, আমাদের মধ্যে এই সেন্স অফ সাইকোসোশাল সাপোর্ট এবং সেটা কেন লাগবে সেটা ইজ ভেরি রেয়ার। লাইক উই সি দিস অ্যাজ, মানে উই সি দি অনলি ভাইবল সার্ভিস অ্যাজ কাউন্সেলিং সার্ভিস। কিন্তু একজন কাউন্সেলর একটা ফিক্সড সময় দেয় তাদের ক্লায়েন্টসদেরকে, এবং একজন সাইকিয়াট্রিস্টও কিন্তু শুধু মেডিকেশন দেয় বা কাউন্সেলিং দিলেও সেটাতে তারা যেটা করতে পারে একটা পার্সপেক্টিভ চেঞ্জ আনতে পারে ওই মানুষটার মধ্যে বা তার ফ্যামিলির মধ্যে। কিন্তু তার যে পরিবেশ, সেটা নিয়ে খুব বেশি মানে কাজ করা সম্ভব না ইফ ইউ জাস্ট প্রোভাইডিং কাউন্সেলিং। তো সেই জায়গায়, যেহেতু দিস সাইকোসোশাল সাপোর্ট ইজ অ্যাবাউট সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস, সেখানে সোশ্যাল সার্ভিসেস গুলি যদি না থাকে তাহলে আমরা ওই জায়গাতে মোটেও এড্রেস করতে পারছি না। So psychosocial support again is very important, এবং যে কারণে আমরা এরকম একটা টপিক নিয়ে ডিসকাস করতে চাই যে why do we need it and we want people to demand such services some more from the mental health sector। কারণ এই সার্ভিসটা ছাড়া আমাদের মেন্টাল হেলথ কেয়ার ইজ ইনকমপ্লিট। সো আপাতত this is what I have. If there is any questions, we can take those questions now. Hello. শামসিন, তুমি যদি কিছু এক্সাম্পল শেয়ার করতা তোমার, তুমি তো এই অর্গানাইজেশন নিয়ে অনেকদিন কাজ করেছো, 2015 থেকে তোমার আইডেন্টি ইনক্লুশন প্রজেক্ট আছে। তো কিছু যদি সাকসেস স্টোরি শেয়ার করতা, যে এই যে এতদিন ধরে তুমি এই সেক্টরে কাজ করছো, তো তোমার কি মনে হয়েছে যে এই 10 বছরে কি পরিবর্তন হয়েছে বাংলাদেশে? Right. So first of all, it's আমাদের তো যেটা আমরা করছি সেটাতে the way we're working is to focus on those three areas, যে আমার মেন্টাল হেলথের যে ডেফিনেশন অনুযায়ী যে ভালো মানসিক স্বাস্থ্যের জন্য যে জিনিসগুলো দরকার সেই জায়গায় আমরা কতখানি কাজ করছি। So what we've seen is that প্রথমত স্টিগমাটা ভাঙ্গাই has been the most চ্যালেঞ্জিং থিং। যে আমরা যখন সাইকোসোশাল সাপোর্ট দিতে চাই, মানুষ আসলে জানেই না যে সাইকোসোশাল সাপোর্ট কি এবং কেন দরকার, এবং সেটা কি আদৌ ইফেক্টিভ কিনা, মানে ওয়াই ইজ ইট ইভেন নেসেসারি, যে সামাজিক অংশগ্রহণটা কেন নেসেসারি। whereas we forget যে মানসিক স্বাস্থ্য অ্যাকচুয়ালি একটা খুবই সোশ্যাল জিনিস,
বিকজ এর জন্য কিন্তু বাই ডেফিনেশন এই জিনিসগুলো হ্যাভিং গুড সোশ্যাল ইন্টারাকশন, ভালো সামাজিক সম্পর্কগুলো আর সো ইম্পর্টেন্ট যে ইট ইজ অ্যান ইন্ডিকেটর অফ গুড মেন্টাল হেলথ। কিন্তু দিস ইজ সামথিং দ্যাট উই ইগনোর আমরা যখন মানুষকে পাই যাদের মেন্টাল ইলনেস আছে, তারা খুবই তাদের লাস্ট স্টেজেসে থাকে ওয়ার দে হ্যাভ বিহেভিয়ারাল চেঞ্জেস, এবং যেখানে ওরা আর ইন্টারাক্ট করতে পারছে না। তো আমাদের সাইকোসোশ্যাল সাপোর্টের মাধ্যমে at least we can ensure just by a psychosocial supporter being involved with a person যে তার পরিবার ইমিডিয়েট ফ্যামিলির বাইরে তার একটা সম্পর্ক হয়। So that already means তার সোশ্যাল ইন্টারাকশন কিন্তু বেড়ে যাচ্ছে। What it also means is যে আমাদের যে সাইকোসোশ্যাল সাপোর্টার্স আছে, তারা আম, এই ধরনের ব্যক্তিকে তাদের যে মানসিক অবস্থা সেটা ডায়াগনোসড হয়েছে কিনা, সেটার জন্য তাদের ডাক্তারের প্রয়োজন কিনা, সে ডাক্তার যদি প্রয়োজন হয় তখন আমরা রেফারও করি। তো দেন দে অলসো হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটার মাধ্যমে তারা আরো যে যেটা মানসিক স্বাস্থ্যের ডেফিনেশনেও আছে, ওয়ান অফ দি ইন্ডিকেটরস ইজ দ্যাট প্রতিকূল অবস্থা তারা মোকাবেলা করতে পারে। সো ওয়েন দে গো থ্রু মেন্টাল হেলথ ক্রাইসিস, কোনো একটা এপিসোড হলো, কারো কারো ম্যানিক ফেজ চলতেছে, সেই সিচুয়েশনে দে হ্যাভ সামবডি টু টার্ন টু। এবং শুধু ওই ব্যক্তি না, তার ফ্যামিলিরাও কিন্তু ওখানে একটা সাপোর্ট পাইতে পারে থ্রু দ্য সাইকোসোশ্যাল সাপোর্ট, যে তাদেরকে ইনফরমেশন দিয়ে তাদেরকে ডাক্তার কাছে নিয়ে গিয়ে এই সাপোর্টটা দিতে পারে। And but I think the biggest challenge is যে মানুষ জানে না যে এই সাপোর্টটা কিভাবে পাওয়া যায় এবং এটা যে কত জরুরি। অ্যান্ড আরেকটা জায়গায় যেখানে আমরা দেখছি যে দিস হ্যাজ হেল্পড ইজ যে অনেক সময় ফ্যামিলিরা নিজেরাও ডিমোরালাইজ থাকে, যে মানসিক রোগ হলে তো এখন এটার যে স্ট্রং স্টিগমাটা কাজ করে, সেটার কারণে দে ডোন্ট ফিল যে তার তার যে বাচ্চা বা ভাই বোন বা যে কেউ যে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, তাকে কিভাবে সোশ্যালি আরো ইনক্লুড করা যায়। সে যদি স্কুল থেকে বাদ পড়ে যায়, তাকে একটা স্কুলে নিয়ে যাওয়া, স্কুলকে বোঝানো যে তার কন্ডিশনটা কি এবং সে কি যতখানি সে পড়াশোনা করতে চায় বা পারবে, সেই জায়গায় তাকে ইনক্লুড করা। সো উই হ্যাভ ডান দিস উইথ সাম ক্লায়েন্টস। আমাদের ক্লায়েন্টস আছে, যেমন একটা ক্লায়েন্ট ছিল উইথ এপিলেপসি, এবং ওর which is not a mental illness but এটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, এবং যে কারণে সে স্কুল থেকে বাদ পড়ে যায়, এবং সে যখন ক্লাস টুতে ছিল তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। ক্লাস 3-4 এর পরে উনি আমাদের সাথে দেখা হয় তার মায়ের, এবং she tells us about her her condition। এবং এরপরে what we did was we encouraged the mother, we built the confidence of the child, যে সে এতদিন ধরে গ্যাপ হয়ে গেছে, তার 2 বছরের গ্যাপ ছিল পড়াশোনায়, তাকে ওই তার পড়াশোনার কারিকুলামে জোগাড় করে তাকে ওইভাবে টিউশনি করায়। The psychosocial supporter encouraged the mother যে তাকে আবার স্কুলে ভর্তি করানো। মাটা at one stage was like, না আমার বাচ্চা কি পড়াশোনা করবে, সে তো অসুস্থই, and সে বুঝবে না, সে পারবে না, so স্কুলে দেওয়া is a bad investment। কিন্তু we convinced the parents, and through supporting the girl as well আমরা ensure করছি যে সে যাতে স্কুলে আবার ভর্তি হয়। So that is one success story we can talk about. The other thing is mental illness কিন্তু is something when it is at a pathological stage, এটা থেকে রিকভার করা মানে সেটা হচ্ছে কি যে মেনে নেওয়া যে সে এটা নিয়ে একটা এই রোগটাকে নিয়ে সে জীবনযাপন করবে। তো সেখানে it's all about managing the person's health, their emotions. So a supporter is long term and has to be readily available. So at crisis moment. So this is where psychosocial supporters থাকে, the family gets the moral support এবং ওই পার্সনটারও একটা সাপোর্ট থাকে আর কি। So these are the things ways in which I think so even আমাদের যারা clients আছে, they have been clients for a long time, even if there are a few, they've been receiving service for years because this service is very much something যেটা একটু intensive, এবং সেটা থাকাটা has been very helpful for them. I hope that answers your question. থ্যাংক ইউ। আচ্ছা, কিছু কোয়েশ্চেন আছে ইয়েতে কিউএনএন সেকশনে, আমি একটু পড়ছি, তুমি একটু একটা একটা করে উত্তর দিও। যারা ইন্ট্রোভার্ট তারা তো সহজে কমিউনিটিতে যুক্ত হতে চায় না, একাকী কাজ করতে পছন্দ করে। এক্ষেত্রে তারা মনোসামাজিক সমস্যা অনুভব করলে
কমিউনিটি সাপোর্ট কিভাবে নেয়? সো আমাদের সাইকোসোশ্যাল সাপোর্টার্সরা বললাম যে ওরা ট্রেন্ড ইন কমিউনিকেশন স্কিলস, যেটা অনেকটুকু কভার্স a lot of the counseling skills. তো ইউল সি যে কাউন্সিলরদের কিন্তু এই স্কিলটা খুবই স্ট্রং, যে ওরা কমিউনিকেট করতে পারে এবং যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, or we are not comfortable, বা যেগুলো আমাকে স্ট্রেস আউট করে, ডিস্টার্ব করে, এগুলি তো আমি শেয়ার করতে চাই না। বাট দিস কাউন্সেলিং কাউন্সেলিং যারা করে, they have the skills to help the person feel safe এবং feel heard, এবং তারা তাদেরকে ওইভাবে কিন্তু নিয়ে আসে। এবং সাইকোসোশ্যাল সাপোর্টার্স, বিকজ দে হ্যাভ দ্য সেম স্কিলস, দে হ্যাভ দ্য সেম কমিউনিকেশন স্কিলস, তারা কিন্তু সহজে মিশতে পারে ওই মানুষটার সাথে, এবং আস্তে আস্তে তাকেও কমফোর্টেবল করে, তাদেরকেও ওই কমিউনিকেশন স্কিলস গুলো হেল্প করে। বিকজ কমিউনিকেশনের বিশাল প্রবলেমটাই হচ্ছে কি, যে আমাদের একটা পার্সপেক্টিভ প্রবলেম এবং আমাদের একটা জাজমেন্টের কারণে আমরা অনেক সময় কমিউনিকেটই করতে পারি না। তো for people who are introverts as well, if you give them comfort and if you give them a safe space, তখন কিন্তু তারা শেয়ার করে। তো psychosocial supporters have those skills, যেটার মাধ্যমে they help the person open up and reach out to others. তো আই থিঙ্ক এইভাবে কিন্তু সাইকোসোশ্যাল সাপোর্টের মাধ্যমে we can get even introverts to open up and relate to others. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইজ আইডেন্টি ইনক্লুশন ইনভলভড ইন রিসার্চ স্টাডিজ ওয়্যার আদার মেন্টাল হেলথ প্রফেশনালস কুড গেট ইনভলভড ইন? থ্যাংক ইউ। Yes, we do research. আমাদের কনসালটেন্সি এবং আমাদের ইভেন অ্যাকশন রিসার্চ প্রজেক্ট আমরা করে থাকি। সিচুয়েশনটার কারণে ইটস এ বিট অফ কমপ্লেক্স সিচুয়েশন, আমরা ফান্ড ডিরেক্টলি নিতে পারি না, বাট আমরা কনসালটেন্ট হিসেবে কিছু কিছু রিসার্চ প্রজেক্ট করে থাকি। আমরা ইনফ্যাক্ট গত 2 বছর উই ওয়ার্ক উইথ চিলড্রেন উইথ অফ দ্য স্ট্রিট, হু লিভ ইন দ্য স্ট্রিটস, যারা রেস্কিউড ফ্রম দ্য স্ট্রিটস, বা যারা হারিয়ে গিয়েছে, এরকম বাচ্চারা যারা পথ শিশু যাদেরকে বলা হয়, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি। এবং বিভিন্ন সংগঠন যেগুলি তাদেরকে বাসস্থান দিচ্ছে, খাদ্য দিচ্ছে, তাদের টেক কেয়ার করছে, ওই সংস্থাগুলোর মাধ্যমে we reach these people and we've done a research. Our research was mostly আমাদের নিডস অ্যাসেসমেন্টটা করা, যে তাদের কি ধরনের মানসিক সমস্যা হয় এবং কি ধরনের সাপোর্ট তাদের দরকার, সেটা জানার জন্যই আমরা করেছিলাম। কিন্তু সেটা আমরা একটা রিগরাস রিসার্চ প্রসেসের মাধ্যমেই করেছি। এবং এই জায়গায় যেহেতু we do research, we have different people involved, we have consultants involved, so সেখানে কিন্তু there is a lot of scope for others to join us in our research work. তো সেটার জন্য just keeping in touch and on our page, watching out for where when we are doing such projects, এবং এগুলির জন্য we do circulate when we need people to work with us on research projects. But we also do, yes, we do a lot of research as well on, and we are continuously trying to build an evidence to provide evidence-based services. আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মনোসামাজিক সহায়তা কি স্কুল পড়ুয়াদের দেওয়া হয়? মানে লাস্ট লাইনটা শুনতে পারি নাই। মনোসামাজিক সহায়তা কি স্কুল পড়ুয়াদের দেওয়া হয়? হ্যাঁ, of course, if they have psychosocial disability, তার মানে হচ্ছে যে যদি কোনো স্কুল গোয়িং বাচ্চা যদি কোনোভাবে পিছায় পড়ছে বা আইসোলেটেড হচ্ছে, থাকে না, মানে একটু আগে we talked about introverts as well, so if a child is socially struggle করতেছে সোশ্যালাইজ করতে গিয়ে, বা সে স্কুলে পড়ছে, তারা কিন্তু মানে মেন্টাল হেলথ তো এমন জিনিস যেটা ডিসক্রিমিনেট করে না, মেন্টাল হেলথ ইটসেলফ কিন্তু যে কাউকে এফেক্ট করতে পারে। তো এরকম ভাবে মনোসামাজিক প্রতিবন্ধিতাও মানে যে কারো হতে পারে, বিকজ দে আর ইন উই আর ইন আ ভেরি কনজারভেটিভ সোসাইটি, যেখানে কিছুটা এক্সক্লুসিভ আমরা বলবো। সো so anybody can face psychosocial disability, এবং তো ইভেন স্কুল গোয়িং কিডস, এবং আমরা তো স্কুল গোয়িং কিডস দেরকে নিয়েই করছিলাম, যেরকম স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে করছিলাম, এগুলি কিন্তু স্কুল স্ট্রিট চিলড্রেন ছিল, যাদের টিচার্সদেরকে আমরা পরে ট্রেনিং দিয়েছি অন হাউ টু প্রোভাইড সাইকোসোশ্যাল সাপোর্ট, এবং তারা ইভেন্চুয়ালি এই সাপোর্টটা দিচ্ছে। So next question is from Minhajul Ali Hassan.
You have told us that before starting the project, you took training. Can you tell again what the training was and where you got it from? Sure. So প্রথমত আমি যে ট্রেনিংটার কথা বলছিলাম, আই ডিড এ লিডারশিপ ইন মেন্টাল হেলথ সিস্টেমস ডেভেলপমেন্ট। যেটা একটা সিস্টেমিক লেভেল থেকে বোঝা যে কমিউনিটি বেসড মেন্টাল হেলথ সার্ভিসেস কিভাবে হয় এবং সেটা কিভাবে করা যায়। সেখানে ফর এক্সাম্পল রিসোর্স গুলি কারা, তো সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, যেমন আমরা যে ট্রেনিং গুলো দিই, আমরা ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে ট্রেনিং গুলো দিয়েছি, টিওটি করিয়েছি। এবং সেই জিনিসটা যে উই ক্যান ডু দিস থ্রু ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, তাদেরকে আইডেন্টিফাই করা, তারপর সেই অনুযায়ী প্রোগ্রামস ডিজাইন করা, ইন্টারভেনশনস ডিজাইন করা, সেটা আমরা করেছি। So this is all the things that I learned from that course, which was on a systems level, যে মেন্টাল হেলথ সিস্টেমস ডেভেলপ কিভাবে করা যায়। এটা আমি করেছি ফ্রম দ্য জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ আন্ডার ব্র্যাক ইউনিভার্সিটি, এবং দিস ওয়াজ আ কোর্স যেটা ওয়াজ jointly organized by University in Australia, USAID, and the James P. Grant School of Public Health. এছাড়া আমি একটা মাস্টার্স করেছি from the University of Edinburgh in and that was on mental health, global mental health and society, which again ওখান থেকে আমি শিখেছি যে how are interventions design এবং কি ধরনের population কে affect করে, সেটাকে critically analyze করা, what are the pros and cons of such services, কোথায় এই সার্ভিসেস গুলো ডেভেলপ করছে, কোথায় করছে না। And in fact, one of the services যেটা আমরা প্রোভাইড করি আইডেন্টিটি ইনক্লুশন থেকে, যেমন সাপোর্ট গ্রুপ মিটিংস আমরা অর্গানাইজ করি বাংলাদেশ, এই আমার থিসিসটা ছিল was on peer support. So I've extensively studied এই ধরনের সার্ভিসেস যেগুলি পাওয়া যায়, so that I understand before I actually start designing and developing such a service. So, হ্যাঁ, আমি এই দুটো ইউনিভার্সিটি থেকে I've studied these from a systems level how to design such a intervention. Okay, next comment and questions are from Arjun Chakma. He's joining us from Denmark, and he's saying that such a wonderful presentation. It helped me a lot. I have two questions for you. Do you engage in any advocacy initiatives to combat the stigma around mental health in Bangladesh? And the second question is, do you work on intersection between mental health and climate activism? Right. So, প্রথম questionটা is, do we do advocacy? Definitely. Without that, it's quite impossible to operate and start এরকম সার্ভিস। কারণ হচ্ছে গিয়ে যে এখানে তো ওই যে যেটা শুরুতে বলছিলাম যে এরকম সার্ভিস থাকতে পারে বা এরকম সার্ভিস যে দরকার, সেটাও কিন্তু অনেকে জানা নাই। তো যে কারণে বা এটা কেন ইম্পর্টেন্ট এটাও অনেকে জানা নাই, তো যে কারণে এই সার্ভিসটা আমরা ডিমান্ডও করছি না। উই ডোন্ট গো টু হসপিটালস অর সাইকিয়াট্রিস্ট এক্সপেক্টিং যে আমরা কোনো সাইকোসোশাল সাপোর্ট পাবো। তো এই কারণে আমাদের অনেক বেশি অ্যাডভোকেসি এমনিতেও করা দরকার। প্লাস আমরা যে ইস্যুস গুলো দেখছি যে সোশ্যাল আইসোলেশন, তো সোশ্যাল আইসোলেশন কাদের হয়, যারা মার্জিনালাইজ কমিউনিটি বা এক্সক্লুডেড যারা, এবং যারা ইভেন পিপল অফ অল ক্লাসেস, তারাও এফেক্টেড হয় ফ্রম দিস সোশ্যাল আইসোলেশন অ্যান্ড দ্য স্টিগমা। তো এই জায়গায় আমরা অ্যাডভোকেসিটা স্ট্রংলি করতে পারি, বিকজ আমাদের সাইকোসোশাল সাপোর্টার্সরা যখন তাদের সাথে কাজ করে, তারা খুবই একটা পার্সোনাল লেভেলে কাজ করে, সো দে ক্যান সি এক্স্যাক্টলি কোথায় কোথায় ব্যারিয়ার্স গুলা হয়, এবং সেই বিষয় নিয়ে আমরা অ্যাডভোকেসি করি। One of the things we don't do, however, is we don't market as much. আমাদের psychosocial support service টা আমরা market করি না, because we prioritize keeping the confidentiality and anonymity of our clients. এবং এটার কারণে it's a bit difficult, but we still do a lot of advocacy. আমরা workshops করি, আমরা trainings দেই to different organizations. We've trained many schools and many development organizations on what is mental health, what are psychosocial support services, what can be done community level এ। এই জায়গায় আমরা অনেকগুলো ওয়ার্কশপস করি, এবং আমাদের অর্গানাইজেশন থেকে দুইটা ডে is very important for us. One is the World Mental Health Day, which is on 10th October every year, and the International Day of Persons with Disabilities, which is 3rd
ডিসেম্বর এভরি ইয়ার, এবং এই দুইটা ইভেন্টস আমরা করেই থাকি। এছাড়া আমরা অনেক অ্যাডভোকেসি ইভেন্টস করে থাকি, এবং আমাদের উদ্দেশ্যই থাকে টু ফোকাস অন প্রমোটিং what kind of community-based services needed. Because, like I said, mental health is such a social thing যে এটা it's imperative যে আমরা advocacy করি। So the second question, do you work I on think intersection between mental health and climate activism? রাইট, আমার ডিরেক্টলি এটা নিয়ে এখনই করছি না, বিকজ এই জায়গায় একটু রিসার্চ কম এন্ড উই ওয়ান্ট টু ডু ভেরি এভিডেন্স বেসড ওয়ার্ক। বাট রিসেন্টলি আমি দেখছি যে যেহেতু ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এভরিবডি, এই জায়গায় কিন্তু কাজের জায়গা আছে। অ্যান্ড বাট এই জায়গায় ইন টার্মস অফ মেন্টাল হেলথ কতখানি আমরা ইন্টারভেনশন ডিজাইন করতে পারি, দ্যাট ইজ স্টিল সামথিং উই ওয়ার্ক অন। আমাদের একজন অ্যাডভাইজার আছে কল্ড শাবাব ওয়াহিদ। He also teaches global mental health in Georgetown University in the US, এবং তার অনেক পাবলিশড ওয়ার্ক আছে where he talks about climate change এবং সেটার ইফেক্ট on mental health. So আমরা রিসেন্টলি we've been collaborating and talking about this, কিন্তু এই সেন্সে এখানে ইন্টারভেনশন যেহেতু আমরা যেহেতু কিছু সার্ভিস ডেভেলপ করার কথা বলছি, এখানে অ্যাডভোকেসির চেয়ে খুব বেশি এখানে ডিরেক্টলি মেন্টাল হেলথের ইন্টারভেনশন ওয়াইজ খুব বেশি কিছু নাই। বাট advocacy wise there's a lot to do here, and we've started working on those things together. যেহেতু আমরা চাচ্ছি যে একটু রিসার্চ বেসড এই জায়গাগুলো কাজ করা, to get so we're trying to gather information more, see more research and publications, এবং eventually maybe think of how we can relate. কিন্তু এই যে জায়গায় রিলেশনটা বিটুইন ক্লাইমেট চেঞ্জ এন্ড মেন্টাল হেলথ, এটা এখনো ইট ইজ সামথিং যে সবাই কথা বলতেছে এটা নিয়ে, কিন্তু সেটা খুব বেশি এটা নিয়ে যে ইন্টারভেনশন আছে তা নাই। So without the examples it's really, we don't want to do something for the sake of it. But হ্যাঁ, we are in discussion with our advisor on how we can at least do more research together, যেহেতু বাংলাদেশ is affected by climate change অনেক বেশি। এই জায়গা নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে। Acha, next question is from Minhajul Ali Ehsan. I have another question. If I want to have a higher study on MHPSS or global mental health or public health, which educational institutions in Bangladesh or foreign countries are better for it? Can you give your suggestions on this subject matter? Right. If you, I think Bangladesh education, now there are different departments in Dhaka University যেখানে মাস্টার্স করা যায় on different topics. But I think তাদের একটা requirement থাকে যে সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, বা at least at undergrad লেভেলে কোনো একটা সম্পৃক্ততা থাকা লাগে, which is বিদেশে আবার এই জিনিসটা নাই। Like I don't have any degree in psychology or psychiatry, কিন্তু I did a MSc in global mental health and society, এবং this I could do in the UK. So বাইরের দেশে এই জিনিসটা আরো অনেক বেশি ডেভেলপ হয়েছে। কিন্তু বাংলাদেশে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো ইফ দেয়ার ইজ মেন্টাল হেলথ সাইকোসোশিয়াল সাপোর্টের উপরে স্পেসিফিক্যালি কোনো কোর্স আছে কিনা। And I think it's but I think এটা ঢাকা ইউনিভার্সিটিতে বেসিক্যালি there are different departments for school psychology, there is specific say psychology উপরে আছে, general psychology আছে। So there are different kinds of subjects যেগুলি করা হচ্ছে, কিন্তু I don't think MHPSS এর উপর আছে। But there are organizations that are providing these trainings, like say mental health first aid এর উপর তো ট্রেনিং আছে। আমরা যেরকম psychosocial support skill এর উপর আমরা ট্রেনিং দিই every year. So there are courses যেখানে স্পেসিফিক ওই স্কিল গুলোর উপর ট্রেনিং আছে, বাট মাস্টার্স লেভেলে সেটা বাংলাদেশে I don't think there's any organization focusing specifically on mental health psychosocial support training. The next question also for anonymous from an anonymous attendee. আমার পরিচিত একজনের মনোসামাজিক সমস্যা রয়েছে, তবে সে সেটা মানতে নারাজ। অর্থ সমস্যা নেই, সে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া মানুষের দুর্বলতা মনে করে। এক্ষেত্রে তাকে কিভাবে অন্তত একটা সেশনের জন্য রাজি করাতে পারি?
রাইট। তো আই থিঙ্ক এখানে আমরা এটা আমাদেরও একটা স্ট্রাগল অ্যাকচুয়ালি, যে যখনই মানে আমাদের সারফেস লেভেলে মনে হয় মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা অনেক বেশি অ্যাওয়্যার, বাট অ্যাকচুয়ালি দেখা যায় যে কাউকে যদি আমরা রেফারও করি, যে মনে হয় তার একটু কাউন্সিলর বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, তখনই তারা একটু ডেকে বসে যে নো, সেটা মানেটা কি, আমার কি মানসিক রোগ আছে কিনা। তো অবভিয়াসলি স্ট্রাগল ফর আস এজ ওয়েল। কিন্তু আমরা যেটা করে থাকি ইউজুয়ালি, যে সাইকোসোশ্যাল সাপোর্টার্সরা যেহেতু কোনো প্রফেশনাল মানে তারা সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলিং দেয় না, what they do is go as a friend. So what যেভাবে আমরা ইউজুয়ালি অ্যাপ্রোচ করি, সেই মানুষটার সঙ্গে আমরা দেখা করি এবং তাদেরকে খুব ক্যাজুয়ালি তাদের জীবনযাপন নিয়ে আমরা প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে তাদের কোনো সাপোর্ট লাগবে কিনা। এবং সেখানে আস্তে আস্তে তাদের এবং তাদেরকে বোঝানো যে কোনোভাবে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বা কাউন্সিলের কাছে যাওয়া ইজ নট দ্য ডাজন্ট মিন যে তার মেন্টাল ইলনেস আছে। তো মানে সরাসরি মানসিক স্বাস্থ্যের কথা না বলে বা মানসিক রোগ বা মানসিক আম, মানসিক সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট এই কোচিং ওয়ার্ডস গুলা বা ইভেন সাইকোসোশ্যাল সাপোর্টস গুলো ওয়ার্ডটা না ইউজ করে তাকে জাস্ট বলা যে just talking to somebody who can give you referrals, who can hear you out, একটা ফ্রেন্ড হিসেবে থাকবে। বা আমরা আরেকটা যেটা করে থাকি is যে আমাদের সাপোর্ট গ্রুপ মিটিংসে আমরা অর্গানাইজ যেটা করি, আমরা ওখানে তাদেরকে ইনভাইট করি। তো তারা জাস্ট বললেন ফর এক্সাম্পল যে দেখে আসলাম, জাস্ট ট্রাই এন্ড সি, go to one meeting, if you don't like it আর যায় না, it's confidential, কোনো কিছু এখানে বের হয় না, and it's not counseling or psychiatric service। হ্যাঁ, তো এটা বললে হয়তো sometimes this is word যে কেউ কেউ এসেছে, এসে তাদের মনে হচ্ছে তারা আরো সাপোর্ট দিতে পারে, and that encourages them, I think. Okay, next question again from anonymous attendee. So, what is the current condition of research on psychosocial support in Bangladeshi context? And the next question is, what is the core skills you provide to psychosocial supporters? Right. So Bangladesh's psychosocial support has become popular after the Rohingya crisis. তো রোহিঙ্গা ক্রাইসিসের পর থেকে অনেক হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনস এসেছে বাংলাদেশে এবং তারা এই জায়গায় সাইকোসোশাল সাপোর্ট দিচ্ছে টু দ্য রোহিঙ্গা পপুলেশন। তো এই কারণে এটা নিয়ে কিছুটা কাজ হয়েছে। But the humanitarian crisis is a very specific context. So এই কনটেক্সটে এটা এই জায়গায় অনেক রিসার্চ হলেও এটা জেনারেল পপুলেশনের জন্য সাইকোসোশাল সাপোর্ট ইজ স্টিল a very rare সার্ভিস, যেটা এখনো অনেক অর্গানাইজেশন বা হসপিটালসে দেওয়া হচ্ছে না। স্পেশালি তো গভর্নমেন্ট অর্গানাইজেশনস থেকে এগুলি এই সাপোর্টটা দেওয়া হচ্ছে না। তো এটা মোস্টলি হিউম্যানিটেরিয়ান যে ক্রাইসিস সেখান থেকে কিন্তু এই কনসেপ্টটা পপুলার হয়েছে, যে ইন বাংলাদেশ আই উড সে। এবং আমরা যে ট্রেনিংটা দিয়ে থাকি, which I think was your second question, যে আমরা কি কি স্কিলস দিই। সো শুরুতে যেভাবে বলছিলাম যে ইটস এসেনশিয়ালি কমিউনিকেশন স্কিলস which involve counseling skills, but তার আগে যেহেতু this service is very sensitive, আমরা যেটা করি is we also kind of we train our psychosocial supporters on ethics, on confidentiality, and then we also train them on the skills, which is like say non-judgmental listening, active listening, providing active feedback, and also how they can care for themselves. And then তারপরে তারা কিভাবে অ্যাটেন্ড করবে, কিভাবে রেফার করবে, ওই রেফারেলের সিস্টেমটাও, যে তাদের যদি যাদের তাদের যে ক্লায়েন্টস যারা সাইকোসোশাল সাপোর্ট নিচ্ছে, তাদের যদি আরো ফার্দার সাইকিয়াট্রিক সাপোর্ট বা কাউন্সিলিং সাপোর্ট লাগে, সেখানে দে গেট রেফারেন্স ফ্রম দ্য সাইকোসোশাল সাপোর্টার। সো এই জিনিসটা আছে আমাদের। সো দ্যাট ইজ হাউ উই ট্রেন দেম। আচ্ছা, নেক্সট আসলে মোর অফ কমেন্ট দেন আ কোয়েশ্চেন। সো যারা সমাজে বৈষম্যের শিকার হয় তারা ধীরে ধীরে তাদের মনকে ফিক্স করে নেয়। তারা অন্যদের সাথে মিশতে পারে না, তারা পড়াশোনা করে ভালো চাকরি করতে পারে না, কারণ তারা সমাজের মূলস্রোতধারা থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তাদের এই মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারে? প্রবাবলি দিস ইজ দ্য কোয়েশ্চেন। বৈষম্যের শিকার হতে তারাও
মানসিকভাবে দুর্বল? হ্যাঁ, মানে দ্যাট ইজ ট্রু, যে যখন একটা মানুষের মানসিক রোগ হয়, সে অলরেডি affected, traumatized in some way, or is suffering from depression from something, যেখানে তার কনফিডেন্স অলরেডি লো, সে অলরেডি ইনসিকিউর, সে অলরেডি স্ট্রাগল করছে। যখন তার উপরে, যখন তার আশেপাশের লোকজন মনে করে যে সে মানে তার ভারসাম্যহীন, বা সে কোনো ডিসিশন নিতে পারবে না, সে ঠিক মতো কিছু করতে পারবে না, তো তাকে যখন আইসোলেট করা হয়, দ্যাটস ইভেন ওয়ার্স, এবং সে তখনই তার মনোসামাজিক প্রতিবন্ধকতা হয়ে থাকে। তো এই জায়গাতে তাদেরকে সাপোর্ট করার জন্য ওইটাই, এই জন্যই সাইকো সোশ্যাল সাপোর্ট দরকার, ওয়ার সামবডি আন্ডারস্ট্যান্ডস দেয়ার কন্ডিশন এবং ওই অনুযায়ী তাদেরকে সাপোর্ট করতে পারে, তাদের কনফিডেন্স বিল্ডিং করতে পারে। এবং সেই জায়গায় আমাদের যে অ্যাক্টিভিটিস গুলা, যেটা সাইকোসোশাল সাপোর্টার্স দেয়, দে ফোকাস a lot on building social relationships, improving confidence of the client, এবং তার ফ্যামিলিকেও ওইভাবে সাপোর্ট করা, যাতে ফ্যামিলিটাও তাদেরকে আম, তাদেরকে আরো, তাদেরকে নিয়ে চিন্তা করে, এবং তাদের মধ্যেও কোপিং মেকানিজম গুলা বাড়ানো যায় থ্রু দ্য সাইকোসোশাল সাপোর্ট। আমার মনে হয় নেক্সট পয়েন্টটাও একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যে কমিউনিটিতে যেসব মেয়েরা যৌন যৌন হয়রানির শিকার হয়, ভয়ে কাউকে বলতে পারে না কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে, তবে সে পরিবারের সাপোর্ট পায় না, পরিবার এই বিষয়ে কথা বলতে রাজি নয়, তাদেরকে কিভাবে মানসিক সাপোর্ট দেওয়া যায়? রাইট, তো এই জায়গায় আমরা যেটা বলবো যে এগেন কাউন্সিলিং স্কিলস, বা এই যে স্কিল গুলো লাগে টু মেক দেম ফিল সেফ, যেহেতু তারা একটা ভায়োলেন্সের শিকার হয়েছে, সেখানে দে আর অলরেডি ভিক্টিমাইজ, তাদের কনফিডেন্স লো, তাদের সেলফ এস্টিম লো, সেখানে তারা ভয় পাচ্ছে। তো প্রথমত তাদের ওই ট্রমাটা কাটানো লাগবে, তো সেটার জন্য কাউন্সিলিং সার্ভিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ, বিকজ তখন তারা একজন স্পেশালিস্টের কাছে যান এবং সেই মানুষটাই তাকে বুঝে, তাকে ওই সেফ স্পেসটা দেয় যাতে সে শেয়ার করতে পারে, এবং তার মধ্যে ওই কনফিডেন্সটা বাড়ায়, তাদেরকে এম্পাওয়ার করে যে সে তার সাথে যেটা হয়েছে সেটার জন্য সে একজন ভিকটিম হয়তো, but সে সেটার জন্য সে দায়ী নয়, এবং সেখান থেকে তারা উঠে আসতে পারে। সেই সাপোর্টটা দেওয়ার জন্য উই ক্যান হ্যাভ থিংস লাইক সে নট জাস্ট কাউন্সিলিং, বাট অলসো এই সাপোর্ট গ্রুপস গুলো আই থিঙ্ক ইজ সবচেয়ে ইফেক্টিভ। এটা এফেক্টিভ কেন? কারণ হচ্ছে গিয়ে যে একটা মানুষ যখন একটা সিচুয়েশন দিয়ে যায়, সে আরেকজন যে ওই সিচুয়েশন দিয়ে যায়নি, সে সামবডি, একটা অভিভাবক বা ইভেন একজন কাউন্সিলের কাছে যেতেও বা কথা বলতেও কিন্তু সে গ্রস্ত হয়। কিন্তু সে যদি এমন কারোর সাথে কথা বলে যে তার মতোই ওই সিমিলার সিচুয়েশনে গিয়েছে, তখন কিন্তু তার ওপেন আপ করতে আরো ইজিয়ার হয়, বিকজ দ্যাট ইজ ওয়ার দে ক্যান এম্পাথাইজ, যে আমি যে সিচুয়েশন দিয়ে গিয়েছি, ওই আরেকটা মেয়ে সেম সিচুয়েশন দিয়ে গিয়েছে। সো আমি যদি তাকে বলি, সে আমার সিচুয়েশনটা বুঝবে, আমার ভয়টা বুঝবে, আমার কষ্টটা বুঝবে, and আমাকে জাজ করবে না, because they've also been through the same situation, which is why the concept of support group meetings are very helpful. বা ইভেন দেখবেন যে সাইকোলজিস্টরা অনেক সময় গ্রুপ থেরাপি করে থাকে, সো দ্যাট একসাথে এরকম কিছু মানুষ আসে and they can relate to each other, because that gives people a strength, যে সে একা না, এবং তার সাথে যেটা হয়েছে সেটা আরেকজনের সাথেও হতে পারে, but it doesn't define their life। তো কনফিডেন্স বিল্ডিংটা অনেক বেশি দরকার, একটা সেফ স্পেস তৈরি করা অনেকটা দরকার, এবং সেখানে তাদেরকে এই এইভাবে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে that they are safe now, মানে ফ্রম হোয়াট এভার সিচুয়েশন দে হ্যাভ। তো সে কারণে তাদেরকে অনেক বেশি ভ্যালিডেটও করতে হবে, যে তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা তুমি নির্দ্বিধায় বলতে পারো, অ্যান্ড মানুষ তাদেরকে বিশ্বাসও করবে। তো এই কয়েকটা জায়গায় কাউন্সিলর অ্যান্ড সাপোর্ট গ্রুপ ক্যান রিয়েলি হেল্প a person to get out of such a situation. থ্যাংক ইউ শামসিন, আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, তারপরেও আমি যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে বলছি আপনারা কিন্তু হ্যান্ড রেজ করতে পারেন, এবং আপনারা যদি হ্যান্ড রেজ করেন দেন উই ক্যান আনমিউট ইউ এন্ড দেন ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন ডিরেক্টলি টু শামসিন অ্যাজ ওয়েল।
আর শামসি, তুমি তো কি বলে বরগুনা পুলিশ ডিপার্টমেন্টের সাথে কাজ করেছো তো, সেটা যদি একটু কিছু বলতে। আমার ধারণা সেটা থেকে এই মানে এই যে যারা কোনোভাবে সামাজিক ভাবে এফেক্ট হচ্ছে বা নির্যাতিত হচ্ছে, সেটার বোধহয় হয়তো কিছু একটা সম্পর্ক আছে। Right, that's a very interesting thing you brought up actually. So আমরা যেরকম একটা ট্রেনিং দিয়েছিলাম বরগুনা পুলিশ ডিপার্টমেন্টকে, এবং আমরা দিয়েছিলাম যে ডিপার্টমেন্টটা ওয়ার্কস উইথ ভিকটিমস অফ ডোমেস্টিক অ্যাবিউজ। তো যেটা হয়েছে যে যখন একজন আম, ব্যক্তি ডোমেস্টিক অ্যাবিউজ ফেস করে, সো সেটা ইউজুয়ালি হয় বিটুইন আ হাজব্যান্ড এন্ড আ ওয়াইফ। তাদের মধ্যে যখন হয় তখন এই জিনিসটা যেহেতু খুবই পার্সোনাল, পারিবারিক লেভেলের, সেখানে শেয়ার করা ইজ ভেরি ডিফিকাল্ট, স্পেশালি যখন তারা পুলিশের কাছে যায়। পুলিশ অনেক সময়, বিকজ দে ডোন্ট হ্যাভ কাউন্সিলিং স্কিলস বা দ্য কমিউনিকেশন স্কিলস যেটা নেসেসারি, তারা অনেক সময় ওই যে ইন্টারোগেট করে বা অনেক প্রশ্ন করে এবং তাকে ইউজুয়ালি ভিকটিমটাকে আরো ভিক্টিমাইজ করে and traumatize করে into sharing what the information they need. সো আমরা যেটা করেছিলাম যে ওই ডিপার্টমেন্টকে উই প্রোভাইডেড ট্রেনিংস যে তারা কিভাবে ইন্টারোগেশনস গুলা করতে পারে ইন আ ওয়ে দ্যাট ডাজ নট ফার্দার ট্রমাটাইজ দ্য ভিকটিমস। তাদেরকে একটা সেফ স্পেস দেওয়া, তাদের সাথে কথা বলা ইন আ ওয়ে যেখানে ইনফরমেশনটা আমরা পাবো বাট তাদেরকে আবার ফার্দার ট্রমাটাইজ করবো না। So I think that's a good example of how, when it comes to violence or people who face violence, তাদের এই স্কিলটা যদি থাকে, এই psychosocial support skills, then they can actually help people a lot more, make them comfortable. থ্যাংক ইউ সো মাচ শামসিন। আমার মনে হয় তুমি এন্ডিং কিছু বলতে, যদি বলার থাকে সেটা বলে আমরা ওয়েবিনারটা শেষ করি। Okay, so thank you everybody who joined and thank you for the questions. খুব ভালো questions ছিল। আমরা প্রত্যেক মাসে, এরপর থেকে প্রত্যেক মাসে আমরা একটা করে ওয়েবিনার্স করব অন ডিফারেন্ট মেন্টাল হেলথ টপিকস, এবং ওই আশা করি আপনারা ওখানেও জয়েন করবেন। We will try to make it very insightful and we have different speakers who are very well qualified to talk about these topics. So in fact একটা এসেছিল about climate change, ওখানে আমাদের যে অ্যাডভাইজারের কথা বলেছিলাম ওনাকেও আমরা একটা ওয়েবিনার আনবো to discuss climate change and the effects on mental health. So thank you everybody for joining and take care.